হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা আজকে নিউরন বিডিতে কিভাবে একটা ফেসবুক পেজ কানেক্ট করতে পারি এবং আমাদের ফেসবুক পেজকে অটোমেট করে ফেলতে পারি। কাস্টমাররা যখন আমাদের ফেসবুক পেজে মেসেজ করবে, তারা যাতে এআই বেসড একটা রিপ্লাই পায় সাথে সাথেই, এই প্রসেসটা আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি নিউরন বিডির সাথে, সেই সিস্টেমটা আমরা আজকে দেখব। তার আগে অ্যাকচুয়ালি আমি একটু দেখিয়ে নিতে চাই এটা কিভাবে আপনার ব্যবসার জন্য হেল্পফুল বা আপনার বিজনেসের জন্য হেল্পফুল হবে। কাস্টমাররা মেসেজ করার সাথে সাথে কিভাবে আপনার ইনফরমেশনগুলো, আপনার যে স্টক আছে, আপনার যে কোয়ান্টিটি আছে, আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে, বা আপনি কোনো একটা বিজনেস রান করছেন সেই বিজনেসের সম্পর্কে ইনফরমেশন পাবে, সেই জিনিসটা আমরা এক নজর একটু দেখে নেই। ওকে, এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমি নিউরন বিডিতে আছি, নিউরন বিডির আমি ড্যাশবোর্ডে চলে যাব। আপনাদের অবশ্যই এখানে সাইন আপ করে সাইন ইন করে নিতে হবে। সো আমি এখান থেকে চ্যাটবটে যাব। আমার এখানে বেশ কিছু চ্যাটবট ক্রিয়েট করা আছে, যেমন ডেইলি নিডস বিডি, হ্যাপি শপিং বিডি, দুইটা চ্যাটবট আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এই দুইটা চ্যাটবটের জন্য আমার দুইটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, যেমন এটা ডেইলি নিডস বিডি এবং এখানে হ্যাপি শপিং বিডি। আচ্ছা, দুইটা কেন? একটাতে আমি অলরেডি কনফিগার করে রেখেছি, যেমন হ্যাপি শপিং বিডি, এটার জন্য আমি কনফিগার করে রেখেছি, কিন্তু ডেইলি নিডস বিডি এটার জন্য আমি এখনও কনফিগার করিনি, যেটার কনফিগারেশনটা আমি এখন করব। সো আমি তার আগে একটা কাজ করি, সেটা যে হ্যাপি শপিং বিডিতে এটা কিভাবে কাজ করছে সেই জিনিসটা আমি এখন আপনাদের এক নজর একটু দেখিয়ে দিই। ওকে, এটার জন্য অবশ্যই আমাদের নলেজ বেজে ডাটা থাকতে হবে। যে কোনো একটা চ্যাটবট টেস্ট করার জন্য আমাদের অবশ্যই নলেজ বেজে ডাটা থাকতে হবে, ঠিক আছে? সো নলেজ বেজ কি এবং এটাতে কিভাবে ডাটা অ্যাড করতে হয় এই নিয়ে আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, ঠিক আছে? অথবা আপনারা এখান থেকেও সিম্পলি নলেজ বেজে গিয়ে অ্যাড সোর্সে ক্লিক করে আপনারা আপনাদের কন্টেন্টগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি যেটা করেছি সেটা হ্যাপি শপিং বিডি, সেটাতে নলেজ বেজে startek.com.bd, আমরা অনেকেই চিনি স্টারটেকের একটা অফিসিয়াল ওয়েবসাইট, এবং এটা ওরা এখানে এসি, তারপরে বিভিন্ন ধরনের গ্যাজেটস আইটেম, তারপরে মোবাইল ফোন, অনেক কিছু সেল করে। সো এইটা আমার এই হ্যাপি শপিং বিডি যে এজেন্টটা আছে সেটার নলেজ বেজে অ্যাড করা আছে। এখন আমি যেহেতু আমি বলেছি হ্যাপি শপিং বিডি এর সাথে আমার এই হ্যাপি শপিং বিডি পেজটা কানেক্ট করা আছে, তার মানে এখন যদি আমি এই পেজে মেসেজ করি তাহলে স্টারটেকে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো থেকেই কিন্তু আমাকে এই চ্যাটবটটা রিপ্লাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, রিপ্লাই করছে কি না বা সঠিক করছে কি না সেটার জন্য আমি ওকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব, এবং আমি আরেকটু সহজ করার জন্য আমি নোটপ্যাডে কিছু কোশ্চেন এখানে রেখে দিয়েছি, যে কোশ্চেনগুলো আমি করতে পারি। আপনারা চাইলে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আমি জাস্ট আমার এই ভিডিওটাকে ইজিয়ার করার জন্য আমি এখানে কিছু রেডিমেড কোশ্চেন নিয়ে নিয়েছি যেগুলো কাস্টমাররা করতে পারে, ঠিক আছে? এখন আমি তাহলে কোশ্চেন করা স্টার্ট করি। হ্যাপি শপিং বিডিতে যাব এবং মেসেজে ক্লিক করব, করে আমি এখান থেকে প্রথমেই জিজ্ঞাসা করব আপনাদের দোকানে কি কি পাওয়া যায়। এটা বাংলিশেও জিজ্ঞাসা করতে পারি, ইংলিশেও জিজ্ঞাসা করতে পারি, এটাও জিজ্ঞাসা করতে পারি, যেমন আসসালামু আলাইকুম, আপনারা কি কি প্রোডাক্ট সেল করেন। আমি এটা জিজ্ঞাসা করে দেখি ও কী রিপ্লাই করে। আচ্ছা, আমি ওকে কোশ্চেন জিজ্ঞাসা করলাম এবং এটা বাংলিশে করেছি। সো আমরা যেহেতু বাংলাদেশি এবং বাংলিশেই মানুষজন কোশ্চেন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এজন্য আমি বাংলিশেই এই এক্সাম্পলটা দিচ্ছি। দেখুন, আমাকে কিন্তু এআই খুব দ্রুতই এবং সাথে সাথে আমাকে কিন্তু রিপ্লাই করেছে যে আমরা ল্যাপটপ, ডেস্কটপ, পিসি, স্মার্টফোন, ট্যাবলেট এবং বিভিন্ন গ্যাজেট যেমন স্মার্ট ওয়াচ, ইয়ারবাড, পাওয়ার ব্যাঙ্ক ও ক্যামেরা বিক্রি করি। ওকে, এটা কিন্তু সে এই স্টারটেকের ইনফরমেশনগুলো থেকে পাচ্ছে, যেমন এখানে এসি, পোর্টেবল পাওয়ার স্টেশন, এয়ার ফ্রায়ার, এগুলো যদি আমি দেখি এখানে, যে এখানে দেখা যাচ্ছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, অনেক ধরনের প্রোডাক্ট তারা সেল করে। ওকে, আমি নেক্সট কোশ্চেনে চলে যাই, যে ল্যাপটপ ক্যাটাগরি দেখাও, অর্থাৎ আমি কিছু ল্যাপটপের ক্যাটাগরি দেখতে যাচ্ছি। ল্যাপটপ ক্যাটাগরি দেখাও অর্থাৎ ল্যাপটপ দেখতে যাচ্ছি আমি কিছু। সো ল্যাপটপ ক্যাটাগরিতে ওদের কী কী ল্যাপটপ আছে সেটা দেখতে চাই। তার আগে আমি স্ক্রিনটাকে একটু বড় করে নিই ওপেন ইন মেসেঞ্জার দিয়ে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
ওকে, আমি ওকে জিজ্ঞাসা করলাম ল্যাপটপ ক্যাটাগরি দেখাও। সো দেখি ও আমাকে কি রিপ্লাই করে। দেখুন সাথে সাথেই কিন্তু সে আমাকে রিপ্লাই করে দিচ্ছে তাদের কাছে কি কি ল্যাপটপ আছে এবং সেগুলোর দাম কত। যেমন আমাদের কাছে ল্যাপটপের বিশাল কালেকশন রয়েছে, আপনার সুবিধার জন্য কয়েকটি জনপ্রিয় ল্যাপটপের তালিকা নিচে দেওয়া হলো। ও কিন্তু সবগুলো ল্যাপটপ দিয়ে দেয়নি, ও কিছু জনপ্রিয় ল্যাপটপের কালেকশন এখানে দেখিয়েছে। এই ডাটাও সে স্টারটেক থেকেই পেয়েছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি, আমি যদি একটু প্রাইসগুলো ম্যাচিং করাই, যেমন ওয়ালটন প্রিলুড এটার দাম কত, আমি যদি এখানে এসে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছি ২৭,৫০০ টাকা, এবং এখানে যদি দেখি এখানেও কিন্তু ২৭,৫০০ টাকা। ওকে, আমি যদি এইটা দিয়ে সার্চ করি, এটা ৩৪,৮৫০ টাকা, আমি এখানেই দেখতে পাচ্ছি ৩৪,৮৫০ টাকা। তার মানে আমার কিন্তু প্রাইসগুলো পারফেক্টলি ম্যাচ করছে। আমি এরপরে কি কোশ্চেন করতে পারি, যেমন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ম্যাকবুক এয়ার, অর্থাৎ আমি এখন ইংলিশে একটা কোশ্চেন করব। সো আমি দেখি ডু ইউ হ্যাভ ম্যাকবুক এয়ার, আমি ওকে জিজ্ঞাসা করলাম, দেখি ও আমাকে ম্যাকবুক এয়ারের কালেকশনগুলো দেয় কি না। দেখুন আমি কিন্তু এখন ইংলিশে কোশ্চেন করেছি, তার মানে সে কিন্তু এখন রিপ্লাইটাও আমাকে ইংলিশেই করেছে। দেখুন ইয়েস উই হ্যাভ সেভারাল ম্যাকবুক এয়ার মডেল অ্যাভেলেবল, এবং প্রাইসটা যদি আমি একটু যাচাই করি যে ম্যাকবুক এয়ার M5 চিপ ১,৬৫,০০০ টাকা। আমি যদি এটা এখানেও সার্চ করে দেখি, দেখুন এটার দাম কিন্তু ১,৬৫,০০০ টাকাই। তার মানে ও কিন্তু পারফেক্টলি আমার হচ্ছে ওয়েবসাইট থেকে, ইভেন আমার কাস্টম কোনো FAQ দেওয়া থাকতে পারে, অর্থাৎ কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া থাকতে পারে, সেখান থেকেও কিন্তু পারফেক্টলি রিপ্লাই করতে পারবে। ওকে, সো এখন আমরা কানেকশনের প্রসেসে চলে যাই। আমাদের মেইন কাজ যেটা, যে ডেইলি নিডস বিডি, এটাতে যদি আমি মেসেজ করি এখন, যেমন আমি এখানে লিখছি হচ্ছে হাই, ও কিন্তু আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না। আমরা এখন এই সেটআপটাই করব, যে এই পেজে আমরা কিভাবে হচ্ছে আমাদের নিউরন বিডির আরেকটা এজেন্টকে সেট আপ করতে পারি। যেমন আমি চ্যাটবটে চলে যাই, ডেইলি নিডস বিডি, এটার জন্য আমি একটা চ্যাটবট ক্রিয়েট করে রেখেছি, এবং এখানেও নলেজ বেস দেওয়া আছে, যেটা চালডাল.com-এর নলেজ বেস দেওয়া আছে। এটাতে কিন্তু হচ্ছে স্টারটেকের নলেজ বেস দেওয়া নেই, এটা চালডাল দেওয়া আছে। আমি চালডাল থেকেই কোশ্চেন করব এবং অ্যান্সার পাওয়ার ট্রাই করব। চালডালে বিভিন্ন ধরনের গ্লোসারিস আইটেম থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। সো আমি এই প্রোডাক্টগুলো সম্পর্কেই জিজ্ঞাসা করব। ওকে, আমি কানেকশানের জন্য প্রথমেই যেটা করব, এই ড্যাশবোর্ড থেকে আমি হচ্ছে ইন্টিগ্রেশনসে চলে যাব। ইন্টিগ্রেশনসে আমি হচ্ছে আমার এটা ইন্টিগ্রেশনস অ্যাড করা ছিল, আমি এটা ডিসকানেক্ট করে নিচ্ছি আগে। সো আমি এটা ডিসকানেক্ট করে নিলাম, এখন আমি নতুন করে এটাকে কানেক্ট করব। সো ইন্টিগ্রেশনস কানেক্ট করার জন্য আমি কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করলে আমি এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো, যেমন স্টেপ বাই স্টেপ সেট আপ গাইড। এখানে কিন্তু এটাতে ক্লিক করলে আমার রাইট সাইড থেকে সেট আপ গাইডটা কিন্তু ওপেন হয়ে যাবে। কিভাবে আমরা ফেসবুক পেজকে কানেক্ট করতে পারি সেটার স্টেপ বাই স্টেপ এখানে গাইড দেওয়া আছে অলরেডি। তারপরও ভিডিওটা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আরেকটু ইজিয়ার হয়। সো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম স্টেপে যেতে হবে আমাকে developers.facebook.com। আমি এই লিঙ্কটাকে ওপেন করে নিলাম। আমি আর এই স্টেপটা ফলো করছি না, যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি, এটা আপনাদের জন্য আরও ইজিয়ার হবে আশা করি। সো এখানে তারপরে বেশ কিছু জিনিস দেওয়া আছে, যেমন কলব্যাক এবং ওয়েবহুক ইউআরএল, ভেরিফাই টোকেন, পেজ আইডি, পেজ অ্যাক্সেস টোকেন, তারপরে পেজ নেম, তারপরে পেজ সিক্রেট। এই দুটো অপশনাল ফিল্ড, যেমন পেজ সিক্রেট, পেজ নেম, এগুলো অপশনাল ফিল্ড, আমরা এগুলো না দিলেও চলবে। আমাদের মেইনলি দরকার হবে পেজ আইডি এবং পেজ অ্যাক্সেস টোকেন, আর এই দুটো ফিল্ড তো অলরেডি দেওয়া আছে। সো আমরা এটা কিভাবে জেনারেট করতে পারি সেটা একটু দেখি। সো আমি প্রথমেই developers.facebook.com/apps এই ইউআরএলে চলে আসলাম, এবং এখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিব। আমি একটা অ্যাপ ক্রিয়েট করব, নতুন একটা অ্যাপ ক্রিয়েট করব। আমার বেশ কিছু অ্যাপ অলরেডি ক্রিয়েট করা আছে। এখন আমি হচ্ছে আমার ডেইলি নিডস বিডি এর জন্য একটা অ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি এখানে একটা অ্যাপের নেম দিয়ে দিব, ধরুন ডেইলি নিডস বিডি, অ্যাপের নেম দিয়ে দিলাম। তারপরে নেক্সটে দিব ইউজ কেজেস। এই ট্যাবটাতে এসে আমি হচ্ছে বিজনেস মেসেজিংয়ে চলে যাব, এবং এখান থেকে এঙ্গেজ উইথ কাস্টমার অন মেসেঞ্জার ফ্রম মেটা, এটাকে চেক করে দিব। চেক করে দিয়ে নেক্সটে চলে যাব। এখান থেকে বিজনেস পেজগুলো বা প্রোফাইলগুলো আমি সিলেক্ট করতে পারি, না চাইলে আমি আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট এ বিজনেস প্রোফাইল ইয়েট, এটাকে চেক করে আমি জাস্ট হচ্ছে নেক্সটে চলে যাব। এখানে রিকোয়ারমেন্টে কিছুই নেই, রিকোয়ারমেন্টে আমার কোনো কিছু অ্যাড করারও প্রয়োজন নেই। আমি নেক্সটে চলে যাব এবং ওভারভিউ দেখে নিতে পারি আমার অ্যাপের। সো আমি জাস্ট সিম্পলি ক্রিয়েট অ্যাপ করব।
প্রসেসগুলো অনেক ইজি। সো জাস্ট একটা ফ্লোই মেনটেন করলে বা আপনি যদি প্রপারলি গাইডলাইনটা ফলো করতে পারেন, আপনার আশা করি কোনো সমস্যা হবে না কনফিগার করতে। দেখুন, আমাকে কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি, 2 মিনিট হয়ে গিয়েছে। সো আমি এখন কানেকশানটা করে চেক করে দেখব যে রিপ্লাই দেয় কি না। এইখানে আমার প্রথম যে অপশনটা আছে অ্যাপ কাস্টমাইজেশন অ্যান্ড রিকোয়ারমেন্ট, ড্যাশবোর্ডে আসার পরেই এটার প্রথম যে অপশনটা কাস্টমাইজ দ্য এঙ্গেজ উইথ কাস্টমার অন মেসেঞ্জার ফ্রম মেটা ইউজ কেস, এটাতে আমি ক্লিক করে দিব। এরপর আমি হচ্ছে মেসেঞ্জার এপিআই সেটিংস এটাতে চলে যাব। যেহেতু আমি মেসেঞ্জার কানেক্ট করতে চাচ্ছি, এই জন্য মেসেঞ্জার এপিআই সেটিংসে যাব। এখানে আমাকে 2টা ইনফরমেশন দেখাচ্ছে, আমি এগুলোকে ক্লোজ করে দিলাম, এগুলো আমার দরকার নেই। ওকে, প্রথম কাজ হচ্ছে আমার কলব্যাক ইউআরএল সেট করা না, প্রথম কাজ হচ্ছে আমার একটা পেজের অ্যাক্সেস টোকেন জেনারেট করা, ঠিক আছে। সো স্টেপ 2তে আমাদের আগে যেতে হবে। সো এখানে হচ্ছে আমি কানেক্ট বাটনে ক্লিক করব প্রথমেই, ঠিক আছে। জেনারেট অ্যাক্সেস টোকেন জেনারেট করার জন্য কানেক্টে ক্লিক করলাম। এখান থেকে আমার প্রোফাইলটা অথেন্টিকেট করাবে এবং কন্টিনিউ দিব। তারপরে হচ্ছে আমার কিছু অ্যাক্সেস যাবে, আমি জাস্ট নেক্সট দিয়ে চলে যাব, দ্যাটস ইট। আমার এখানে আলাদা করে কোনো কিছু থিঙ্ক করার প্রয়োজন নেই। আই গট ইট। সো দিয়ে দিলাম। এখন দেখুন আমার ওই প্রোফাইলের সাথে, অর্থাৎ আমার কিন্তু প্রোফাইল লগ ইন করা আছে, এই প্রোফাইলের সাথে যে পেজগুলো কানেক্টেড ছিল সবগুলো পেজের ইনফরমেশন এখানে চলে আসছে। যেমন পেজের আইডি হচ্ছে এটা, তারপর হচ্ছে এখানে আমি চাইলে অ্যাক্সেস টোকেন জেনারেট করতে পারি, টোকেন থেকে অ্যাক্সেস টোকেন জেনারেট করতে পারি। যেহেতু আমি ডেইলি নিডস বিডিএটা কানেকশন করছি, সো আমি ডেইলি নিডস বিডিএটাই এখন কনফিগার করবো। অর্থাৎ এই পেজ আইডিটা আমি এখান থেকে কপি করে নিব, জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। এটাকে আমি পেজ আইডি এর জায়গায় বসিয়ে দিব এবং যেটা করব অ্যাক্সেস টোকেন জেনারেট করব। জেনারেটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এটাকে কপি করে নিয়ে ডান দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে এখানে অ্যাক্সেস টোকেনটা বসিয়ে দিব। এর পরের কাজটা হচ্ছে আমার এইখানে কলব্যাক ইউআরএল এবং ভেরিফাই টোকেন বসিয়ে দেওয়া। আচ্ছা, আমি কিন্তু আগেই কানেক্টে ক্লিক করব না, আমি আগে কলব্যাক ইউআরএলটাকে কপি করে নিব, নিয়ে হচ্ছে কলব্যাক ইউআরএলে বসিয়ে দিব এবং ভেরিফাই টোকেনটাকে কপি করে নিব, নিয়ে ভেরিফাই টোকেনে এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমি হচ্ছে এখানে কানেক্টে ক্লিক করব, ঠিক আছে। আমি কিন্তু বসানোর পরে ভেরিফাই করব না, ঠিক আছে। ভেরিফাই করব হচ্ছে এখানে কানেক্টে ক্লিক করার পরে, ঠিক আছে। সো আমি কানেক্টে এখন ক্লিক করে দিচ্ছি, আমার কানেকশান দেখাচ্ছে ইনেবলড এবং আমি এখন যদি এখানে ভেরিফাইতে ক্লিক করি, আমার এখানে এখন ভেরিফাই হয়ে গিয়েছে, ঠিক আছে। একদম কানেকশান আমার ডান এবং এইটুকুই প্রসেস, কোনটা আগে কোনটা পরে এই জিনিসটা যদি আমরা একটু ফলো করতে পারি, জিনিসটা খুবই সিম্পল। ওকে ফাইন। এখন আমার কিন্তু আমি যদি যাই মেসেঞ্জার এপিআই সেটিংসে, এখানে আমি হচ্ছে দেখতে পারবো আমার হচ্ছে ওয়েবহুক কানেকশান ডান এবং জেনারেট অ্যাক্সেস টোকেন এটাও ডান। তবে এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই ওয়েবহুক ফিল্ডস থেকে আমাদেরকে এখান থেকে মেসেজেস নামে হচ্ছে একটা অপশন আছে, এই যে মেসেজেস, এটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, ঠিক আছে। এই কাজটা 2 জায়গা থেকেই করতে হবে, এই ওয়েবহুক থেকেও করতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেনের এখানেও এই যে অ্যাড সাবস্ক্রিপশনস আছে, এই অ্যাড সাবস্ক্রিপশনস থেকেও মেসেজেসটাকে ক্লিক করে কনফার্ম করতে হবে। দ্যাটস ইট। এখন আমার ফুললি কনফিগারেশন ডান। এখন যদি আমি এখানে মেসেজ করি, যেমন হচ্ছে আমি এখানে যদি আবার হাই লিখি, আমি হাই লিখলাম, দেখি আমার এই রিপ্লাইটা করে কি না। সো এআই এখন রিপ্লাই করার জন্য প্রস্তুত কিনা দেখি। নাইস, আমার কিন্তু অটোমেটেড রিপ্লাই চলে এসেছে, হ্যালো ওয়েলকাম টু ডেইলি নিডস বিডি, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তার মানে আমার কিন্তু এখানে পারফেক্টলি রিপ্লাই করছে, রাইট। সো এখন একটা বিষয় হচ্ছে যে আমি এখন আমার এই প্রোফাইলে, অর্থাৎ যেই প্রোফাইল থেকে আমি অ্যাপটা ক্রিয়েট করেছি সেই প্রোফাইল থেকেই মেসেজ করছি, এজন্য আমি রিপ্লাইটা পাচ্ছি। কিন্তু এটাকে আমরা যদি পাবলিকলি সবার জন্য অ্যাভেলেবল করতে চাই, এই অ্যাপটাকে আমাদের পাবলিশ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পাবলিশ করব কিভাবে? এখানে এই যে পাবলিশের অপশন আছে, সো আমি যদি পাবলিশে যাই,
পাবলিশে যাওয়ার পরে আমি পাবলিশ করতে যাব, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পাবলিশটা ডিজেবল আছে। ডিজেবল কেন? ডিজেবলটা হচ্ছে এখানে একটা প্রাইভেসি পলিসি একটা ইউআরএল দিতে হয়। এই প্রাইভেসি পলিসি ইউআরএলটা আমি দিইনি এখনও, এটাকে আমি দিয়ে নেই। প্রাইভেসি পলিসি ইউআরএল কিছুই না, এটা জাস্ট হচ্ছে আপনার আপনি যে বিজনেস করছেন তার একটা ডকুমেন্ট, যে আপনি কি কি মেনটেন করে বিজনেসটা করছেন। সো আর এটা আপনার যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল হতে হবে এরকম না, এটা গুগল ডক্সের কোনো একটা ইউআরএলও হতে পারে, অথবা যে কোনো ধরনের ডকুমেন্টের ইউআরএলও হতে পারে। সো আমি আপাতত নিউরন ভিডিওর প্রাইভেসি ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে জাস্ট সেভ চেঞ্জেস করে দেব। আমি আর কোনো ইনফরমেশান এখানে ফিল আপ করবো না, জাস্ট প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিলেই আমার হয়ে যাবে এবং এটা সেভ চেঞ্জেস হয়ে গিয়েছে। এখন আমি যদি পাবলিশে যাই এবং আমি যদি দেখি পাবলিশ অপশনটা ইনেবল হলো কিনা, রাইট, আমার পাবলিশ অপশনটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, গ্রেট, আমার পেজ পাবলিশ ডান। এখন তার মানে যে কেউ যদি আমার এই পেজে মেসেজ করে তাহলে তারা হচ্ছে এই অটোমেটেড এআই এর রিপ্লাইটা পেয়ে যাবে। আপনিও টেস্ট করে দেখতে পারেন আপনার ইন থেকে এই পেজটা সার্চ করে মেসেজ করে রিপ্লাই করছে কি না। ওকে, এখন আমি হচ্ছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি, যেগুলো হচ্ছে আমি এইখান থেকে জিজ্ঞাসা করব। অর্থাৎ হচ্ছে চাল ডাল যেহেতু ওর নলেজ বেজে অ্যাড করা আছে, আমরা যদি নলেজ বেজে দেখি চাল ডালের ইনফরমেশান অ্যাড করা আছে, আমি একটু জিজ্ঞাসা করে দেখি চাল ডাল থেকে আমাদের অ্যান্সার করতে পারে কি না এই পেজটা। আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করি আপনারা কি কি ধরনের, আচ্ছা তার আগে আমি একটু এটাকে একটু বড় করে নেই। আপনারা কি কি প্রোডাক্ট সেল করেন, এটা জিজ্ঞাসা করলাম। সো এখন কিন্তু যেহেতু নলেজ বেজে আমার চাল ডাল অ্যাড করা আছে, তার মানে ও চাল ডাল থেকে রিপ্লাই করতে পারবে, রাইট। দেখি রিপ্লাই করে কি না। আচ্ছা ওকে, দেখুন আমাকে রিপ্লাই করেছে। আমরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করি, যেমন বিভিন্ন ধরনের তাজা খাবার, ব্যক্তিগত যত্নের সামগ্রী, শিশুর পণ্য ইত্যাদি, হার্বাল ও হজম সহায়ক, তারপর হচ্ছে জুতো পলিশ, জুতোর র্যাক ইত্যাদি। এদের অনেক ধরনের প্রোডাক্ট আছে চাল ডালের। এদের তাজা সবজিও বিক্রি করে, যেমন কুমড়া, শাক, ধুন্দল, আলু। সো আমি আসলে একটু আদা এবং রসুনের দামটা জিজ্ঞাসা করতে চাই। আজকে আদা এবং রসুনের দাম কত চাল ডালে, সেটা আমি ওকে জিজ্ঞাসা করতে চাই। আদা এবং রসুন এর দাম কত টাকা? দেখি ও আমাকে আদা এবং রসুনের দাম দেয় কি না প্রপারলি, এবং আমি এটা অবশ্যই ভেরিফাই করব যে চাল ডালে সেম প্রাইসটা আছে কি না, তাহলেই আমি শিওর হতে পারবো যে আমার এআইটা প্রপারলি কাজ করছে। ওকে, আমি দেখি আদা এবং রসুনের দাম নিচে দেওয়া হলো। আদা হচ্ছে আমদানি করা আদা 250 গ্রাম 49 টাকা, পূর্বের দাম 65 টাকা। আমি যদি একটু আদা লিখে এখানে সার্চ করি, ওকে দেখুন এইখানে কিন্তু ইম্পোর্টেড জিঞ্জার, যেটার প্রাইস দেখা যাচ্ছে হচ্ছে 49 এবং 65 কেটে 49, অর্থাৎ অফারে দিচ্ছে ওরা 49 টাকায়, যেটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 65 টাকা, এবং এটা 250 গ্রাম। আমি যদি এটার সাথে একটু ম্যাচ করাই, যে 250 গ্রাম 49 টাকা, পূর্বের দাম 65 টাকা, 500 গ্রাম 89 টাকা। আমি যদি একটু এখানে আবার ম্যাচ করাই, এইটা হচ্ছে 500 গ্রাম, এটাও ইম্পোর্টেড জিঞ্জার, এখানে কিন্তু ইম্পোর্টেড সহ দেওয়া আছে, রাইট। এই যে আমদানি করা এখানে কিন্তু বলে দেওয়া আছে। আবার এটা 500 গ্রাম 89 টাকা, পূর্বের দাম 119 টাকা। আমি যদি একটু ম্যাচ করাই 119 টাকা, তার মানে পারফেক্টলি কিন্তু আমার রিপ্লাই করেছে। এখন রসুনের দামটা আমি যদি চেক করি, রসুনের দাম হচ্ছে 500 গ্রাম 75 টাকা, 109 টাকা কেটে দিয়ে রসুনের দাম 500 গ্রাম 75 টাকা, পূর্বের দাম ছিল 109। রসুনের দাম 250 গ্রাম 39 টাকা। এখানে যদি দেখি এই যে রসুন, এটা ইম্পোর্টেড রসুন, এটা হচ্ছে 39 টাকা 55 টাকা কেটে, এবং এটা ইম্পোর্টেড, এখানে কিন্তু আমদানি করা লেখা আছে, ঠিক আছে। এবং 109 টাকা কেটে এটা 75 টাকা, এবং 55 টাকা কেটে 39 টাকা। এটা কি 55 টাকা ছিল? হ্যাঁ 55 টাকাই ছিল, রাইট। তার মানে আমাকে কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। এখন যদি আমি দেখি দেশি রসুনের দাম কত, 500 গ্রাম 59 টাকা দেশি রসুন। এই যে এটা 59 টাকা, এটা হচ্ছে এই যে দেশি রসুন গার্লিক লোকাল, এটা হচ্ছে 500 গ্রাম 59 টাকা। তার মানে কিন্তু ও আমাকে পারফেক্টলি অ্যান্সার দিচ্ছে এবং একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছে, এবং খুব সুন্দর করে একটা ফরম্যাটেড ওয়েতে আমাকে অ্যান্সারগুলো দিচ্ছে। একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রাইসিংগুলো ইংলিশে দেওয়া আছে, রাইট।
এবং ও কিন্তু আমাকে রিপ্লাই করেছে বাংলায়, অর্থাৎ সে হচ্ছে ইংলিশ, বাংলা, বাংলিশ যে কোনো ফরম্যাটে সে রিপ্লাই করতে পারে, ঠিক আছে। এবং আপনি যে কোনো ফরম্যাটেই তাকে নলেজ বেজে অ্যাড করতে পারেন, অর্থাৎ আমার কিন্তু নলেজ বেজে অ্যাড করা ইংলিশ ফরম্যাটে এবং আমি রিপ্লাই পাচ্ছি কিন্তু বাংলিশ ফরম্যাটে। এটা হচ্ছে অনেক চমৎকার একটা ফিচার এটার জন্য। সো আমরা হচ্ছে এখান থেকে লিডসও কালেক্ট করতে পারি। তারপরে হচ্ছে এখানে আমরা টেলিগ্রাম ইন্টিগ্রেশন করতে পারি, যে কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় অথবা যদি কেউ যদি মেসেজে লেখে যে আই ওয়ান্ট টু টক এ পারসন, অথবা আমি একজন মানুষের সাথে কথা বলতে চাই, মেসেঞ্জারে যদি এরকম কোনো একটা ওয়ার্ড লিখে যে এটা আপনার সাথে কমিউনিকেট করার মতো, তাহলে হচ্ছে সাথে সাথেই আপনার টেলিগ্রামে একটা মেসেজ চলে যাবে যে একজন কাস্টমার চাচ্ছে আপনার সাথে কথা বলতে। এগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করার বিষয়। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করতে থাকবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব, এবং আপনারা যাতে এটা আপনাদের ব্যবসাকে অটোমেট করে ফেলতে পারেন, আরও ইজি করতে পারেন আপনাদের লাইফ। এজন্যই আমরা কাজ করছি। আশা করি আপনাদের এই সিস্টেমটা ভালো লাগবে এবং আপনারা এটা নিউরন বিডিটা ইউজ করবেন এবং এটা আশা করি আপনাদের পছন্দ হবে। এই তো আজকে এই পর্যন্তই থাকলো। আরও বিভিন্ন বিষয় নিয়ে আশা করি আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম।